বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে এসেছি আমরা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। তোমরা তো অনেকেই অনেক কিছু দিয়ে মাছের ঝোল বানাও, তো আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো তোমরা কোনোদিন এইরকমভাবে মাছের ঝোল বানাও কিনা, আর যদি না বানিয়ে থাকো তাহলে একবার বাড়িতে ট্রাই করো। আর মাছের ঝোলটা বানাবার জন্য আমি এইদিকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচো কুচো করে, টমেটো কেটে নিচ্ছি দুটো মাঝারি সাইজের, আর আদাটা গ্রেট করে রেখেছি। আচ্ছা, আমি এগুলো জোগাড় করতে করতে তোমাদের বলে দিই আমি কি মাছ দিয়ে আজকে ঝোলটা করেছি। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে ঝোলটা করেছি, আর এটা তোমরা চারাপোনা মাছ দিয়েও করতে পারো, মানে মোটামুটি জ্যান্ত মাছ দিয়ে তোমরা এই ঝোলটা করতেই পারো। আর যে জিনিসগুলো বাকি আছে সেগুলো একটু রেডি করে নিই, চলো। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। কেউ যদি চাও তোমরা কিন্তু পেস্ট করেও দিতে পারো, তবে কাঁচা লঙ্কা চিড়ে নিলে তার স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়, আর আমি এভাবেই করি। তাহলে তোমরা আর একবার দেখে নাও আমি কী কী নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, আর ফোড়নের জন্য আমি দেবো কালো জিরে। আর দেখো এখানে ঝোলের আলু কেটে নিয়েছি আমি। আর যেরকম তোমাদের বললাম তেলাপিয়া মাছ দিয়েই আজকের মাছের ঝোলটা তৈরি করব। তাহলে চলো ঝোলটা শুরু করা যাক। মাছগুলো ফার্স্টে ভেজে নিই, তারপরে ঝোলটা ওই তেলেই আমরা করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে ভেজে নিই। তোমরা রেসিপিটা ভালোভাবে দেখতে থাকো, দিদিভাই যেভাবে বলছে, যেভাবে দেখাচ্ছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা যারা করেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা যারা এখনও করোনি তারা অবশ্যই করে ফেলো নতুন নতুন আর ভালো ভালো ভিডিও পেতে। আচ্ছা বন্ধুরা, আমাদের মাছগুলো ভাজা চলুক, তোমাদের সাথে আমরা একটা কথা শেয়ার করি। তোমরা যারা এই ছোট ভিডিওগুলো দেখছো শুধুমাত্র রেসিপি পাওয়ার জন্য, তারা কি কখনো আমাদের বড় ভিডিওগুলো দেখেছো? তারা যদি না দেখে থাকো একবার অবশ্যই গিয়ে আমাদের চ্যানেলে ভিজিট করো, যেখানে বড় ভিডিওগুলো আছে। আর তোমরা আশা করছি দেখে বেশ মজাই পাবে। সেখানে আমাদের রেসিপিটাও পেয়ে যাবে, আর আমাদের ডেলি লাইফটা কিভাবে কাটে, কিভাবে মজা করে কাটে, বা কীরকম করে আমরা সারাটা দিন কাটাই, সেটাও কিন্তু পুরোপুরি দেখতে পাবে। তাহলে চলো, মাছটা যখন ভাজা হয়ে গেছে এবার আমরা রান্নাটা শুরু করি। আমি এবার মাছ ভাজার তেলেই এই রান্নাটা করব বলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো একবার ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব। তবে যাদের যাদের আলু খাওয়ার প্রবলেম আছে, বা যারা আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দাও, তারা কিন্তু সেভাবেও করতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এখানে আলুটা ভেজেই করছি, যেহেতু আমাদের বাড়িতে কারোর কোনো সমস্যা নেই, তার জন্য আলুটা ভেজে নিয়েই আমি রান্নাটা করছি। তোমরা যদি সেভাবেও রান্নাটা করতে চাও আলুটা সেদ্ধ করে নিয়ে, তাতেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে নেব, কারণ তেলটা অনেকটাই কমে এসছে। তবে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু রান্নাটা খুব একটা বেশি তেলে করছি না, মানে রান্নাটা খেয়ে কিন্তু শরীরের খুব একটা অসুবিধে হবে না। এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে নেব।
তারপরে কালো জিরে থেকে যখন একটা ভালো স্মেল বেরোবে তখন তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, যতক্ষণ এই পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট করে নিই। আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে হলুদ নিয়েছি, আর জিরে গুঁড়ো দেবো। আর কিন্তু বেশি কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করব না। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করেছি তাই এর মধ্যে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করব না। তোমরা চাইলে করতে কিন্তু পারো গুঁড়ো লঙ্কার ব্যবহার। এবার একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এই পেস্টটা তৈরি করার জন্য জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটাকে। তোমরা কিন্তু ডাইরেক্টও এই মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিতে পারো, কিন্তু এইভাবে গুলে রান্না করলে তাহলে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয়, কারণ মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাহলে চলো বাকি জিনিসগুলো দিয়ে দিই পেঁয়াজ ভাজার মধ্যে। পেঁয়াজটা যখন মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো টুকরো করাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায়। টমেটোটা ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটাও কেটে যাবে। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এখন এর মধ্যে মিশিয়ে দেব। মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার দিয়ে যেটা আমি করছি ভাজাটা, তার মধ্যে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত। মানে তোমরা তো জানোই রান্নার থেকে তেল ছাড়লে আমরা বুঝবো রান্নার মশলাটা একদম রেডি। এই দেখো আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে এবার বুঝতে হবে এবার একদম রেডি মশলাটা। হ্যাঁ বন্ধুরা, আমি দুটো তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম, কারণ ফোড়নে আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য পরে অ্যাড করে দিলাম। এবার যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলোকে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে রান্নাটা করলে তবে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা ভালো হয়। একটু সময় নিয়ে মশলাগুলোকে ভেজে আলুগুলোকে ভেজে করলে তার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে আর খাবারটা বেশ সুস্বাদু হয়। আমার এখানে আলুর সাথে মশলাটা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে নিলাম। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবে। তোমাদের যে পরিমাণ ঝোল রাখতে চাও সেই পরিমাণে কিন্তু জল ব্যবহার করো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর অল্প সামান্য মানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু প্রায় রান্নায় চিনি ব্যবহার করি, কারণ নুন আর চিনির স্বাদটা ব্যালেন্স করে। মানে রান্নার স্বাদটা কিন্তু এই নুন আর চিনি ব্যালেন্স করে, তাই চিনিটা কিন্তু মাস্ট দেওয়া। এবার তোমরা যারা পছন্দ করো না তারা নাই দিতে পারো। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম আমি
10 মিনিট পরে ঢাকা খুললে আলুগুলোকে একটু দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে আমার ঝোলটা রেডি। এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের স্বাদটা ঝোলের মধ্যে চলে যায়। পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আমার ঝোলটা কিন্তু একদম রেডি। তোমরা ওপর থেকে ধনেপাতা কুচি ছড়াতে পারো, কিন্তু যেহেতু শীতকাল নাই তার জন্য আমি ধনেপাতা কুচিটা দিইনি। দেখো আমার ঝোলটা হয়ে গেছে। এই ঝোলটা বাড়িতে অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো টাটা।